আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমজে টেকটন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। সম্পূর্ণ ভিডিওর সাথে আমি জুয়েল। তো আজকে আপনাদেরকে যে বিষয়টা দেখাবো এটা হচ্ছে উইন্ডোজ 10 অথবা উইন্ডোজ 11 এর সকল ধরনের আপডেট সমস্যার কীভাবে সমাধান করবেন। তো আসলে যখন আমরা উইন্ডোজ আপডেট দিতে যাই বিভিন্ন রকম এরর শো করে অথবা ডাউনলোড ফেল্ড অথবা ইনস্টল ফেল্ড এরকম বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। তো আজকের এই ভিডিও দেখার পর আশা করি আপনার এই ধরনের কোনো সমস্যা থাকবে। তো এখানে আমি আজকে অনেকগুলো পদ্ধতি দেখাবো যে পদ্ধতির মাধ্যমে আপনার এই সমস্যার সমাধান করতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের মধ্যে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকবেন, অথবা আপনি যখন ফেসবুক পেজে ভিডিওটা দেখে থাকেন তাহলে আশা করি ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। যদি ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো প্রথমে এখানে যে সলিউশনটা দেখাবো সেটা হচ্ছে একদম একটা ইজি সলিউশন। জাস্ট আপনার কম্পিউটারটা রিস্টার্ট দিবেন। তো রিস্টার্ট দেওয়ার পরে আপনার প্রোগ্রামগুলো রিস্টার্ট হবে এবং আপনার বিভিন্ন রকম সমস্যার সমাধান হয়ে যায়। তো এখানে আমি প্রথমে রিস্টার্টটা আমি এখানে দেখা যায়, জাস্ট এখানে আপনাদেরকে শো করতেছি কীভাবে রিস্টার্ট দিবেন। তারপরে আমি যে সলিউশনটা দেখাবো সেটা হচ্ছে ট্রাবলশুট। তো এখানে আমরা প্রথমে সেটিংয়ে যাব, রাইট বাটন ক্লিক, তারপর হচ্ছে সেটিং থেকে এখানে আমি দেখাচ্ছি উইন্ডোজ 11 থেকে। তো আপনার যদি উইন্ডোজ 10 হয়ে থাকে তাহলে হয়তো আপনার উইন্ডোজ আপডেটের মধ্যে আপনার এখানে ট্রাবলশুট অপশনও থাকতে পারে। তো এখানে আমার সিস্টেমের মধ্যে উইন্ডোজ 11 আছে। তো উইন্ডোজ 11 এর মধ্যে সিস্টেমের মধ্যে আমরা ট্রাবলশুট পেয়ে যাব। তো এখানে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ট্রাবলশুট। তো এখানে ট্রাবলশুটের মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আদার ট্রাবলশুটার্স এটার মধ্যে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা উইন্ডোজ আপডেট নামে যে একটা অপশন আছে তার পাশে যে রান লিখে আছে এটার মধ্যে আমরা ক্লিক করব। তো এটার মধ্যে ক্লিক করার পর আপনার যে ট্রাবলশুটার আছে আপনার কম্পিউটারের মধ্যে, এটা হচ্ছে উইন্ডোজের একটা ডিফল্ট সিস্টেম। তো এটা হচ্ছে আপনার যদি নর্মাল কোনো সমস্যা হয়ে থাকে প্রোগ্রাম জনিত তাহলে সেটা অটোমেটিকলি আপনার সমস্যাটা সমাধান করে দিবে। তো এখানে বেশ কিছু সময় লাগবে। তো এই সময়টুকু আমি এখানে ফাস্ট ফরওয়ার্ড করে করতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার যে স্ক্যানটা ছিল সেই স্ক্যানটা ফিল আপ হয়ে গেছে। তারপর এখানে দেখাচ্ছে চেক উইন্ডোজ আপডেট ইস্যু ডিটেক্টেড। তো এটা হচ্ছে আপনার অটোমেটিক যদি আপনার সমস্যাটার সমাধান হয়ে যায় তাহলে আপনাকে এখানে আপনার শেষ করতে হবে। যদি আপনার এটার মাধ্যমে কোনো সলিউশন না হয় তাহলে আমার পরবর্তী সলিউশনটা ট্রাই করেন। তাহলে চলুন নেক্সট সলিউশনে যাওয়া যাক। তো এখানে আমি ক্লোজ করে দিলাম। ক্লোজ করে তারপর হচ্ছে আমি আমার আরেকটা সলিউশন দেখাচ্ছি। তারপর এখানে আমি সার্চ করব সিএমডি লিখে। তারপর এখানে দেখতে পারবেন কমান্ড ফ্লো নামে একটা এফ আসবে। তো এখান থেকে আমরা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটার মধ্যে ক্লিক করব। তারপর এখানে আমি এস এর মধ্যে ক্লিক করে অ্যালাউ করে দিব। তারপর এখানে আমার ভিডিও ডিসক্রিপশনের মধ্যে দুইটা কমান্ড দিয়ে রাখবো, সেই কমান্ডগুলো আপনারা কপি করে নেবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন অলরেডি আমার এখানে দুইটা কমান্ড কপি করা আছে। তো এখানে আমি ফার্স্ট যে কমান্ডটা আছে সেই কমান্ডটা কপি করব। কপি করে তারপর এখানে আমি কমান্ড প্রম্পটের মধ্যে পেস্ট করব। তো এখানে কন্ট্রোল বি দিয়ে আমি পেস্ট করলাম। পেস্ট করার পর আমি এখানে এন্টার প্রেস করব। তো এন্টার প্রেস করার পরে এখানে আমার বেশ অনেক সময় নেবে এখানে যে প্রসেসটা আছে সেটা ফিল আপ করার জন্য। তো এই সময়টুকু আমি এখানে ফাস্ট ফরওয়ার্ড করে করতেছি। তারপর আমি পরবর্তী কমান্ডটি রান করব। তো এখানে দেখতেই পাচ্ছেন আর একটা কমান্ড আছে। তো এই কমান্ডটা আমি কপি করে নেব। কপি করে তারপর এখানে আমি পেস্ট করতেছি। তো এই সময়টুকু আমি এখানে ফাস্ট ফরওয়ার্ড করে করতেছি। তো দেখতে পাচ্ছেন আমাদের এই স্ক্যানটা কিন্তু ফুল হয়ে গেছে। এখন আমরা ক্লোজ করে দিব। ক্লোজ করে তারপর আমরা নেক্সট যে সলিউশনটা আছে সেটা ট্রাই করব। তো এখানে সার্চ করব সার্ভিস। তো দেখতে পাচ্ছেন এখানে সার্ভিস যে অ্যাপটা আছে এই অ্যাপটা চলে আসছে। তো এখন আমরা এই অ্যাপটা ওপেন করব। তো দেখতে পাচ্ছেন এখানে সার্ভিস অ্যাপটা ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পর এখান থেকে আমরা খুঁজে বের করব উইন্ডোজ আপডেট নামে একটা অপশন। তো দেখি এটা কোথায় আছে, নিচের দিকে থাকবে অবশ্যই। তো আমি স্ক্রল করতেছি। স্ক্রল করার পর দেখতেছি এটা কোথায় আছে।
উইন্ডোজ আপডেট, এই যে দেখতে পাচ্ছেন এখানে উইন্ডোজ আপডেট এটা রানিং আছে। তো এটাকে আমি ডবল ক্লিক করব, ডবল ক্লিক করার পর এটাকে আমি স্টপ করে দেব। তারপর আমাদেরকে ফাইল এক্সপ্লোরারটা ওপেন করতে হবে। তো এটা আমি এখানে রেখে তারপর এখানে ফাইল এক্সপ্লোরারটা ওপেন করতেছি। ফাইল ম্যানেজারটা ওপেন করার পর এখান থেকে আমি দিস পিসির মধ্যে যাব। দিস পিসি থেকে এখানে সি ড্রাইভটা আমি ওপেন করব। তো এখানে দেখতে পাচ্ছেন লোকাল ডিস্ক হচ্ছে সি ড্রাইভ, তো এটাতে আমি ওপেন করতেছি। ওপেন করার পরে এখান থেকে আমি যাব উইন্ডোজ ফোল্ডারে। তো এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ ফোল্ডারটা ওপেন করার পর এখানে একটা সফটওয়্যার ডিস্ট্রিবিউশন নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারটা আমরা ওপেন করব। ওপেন করার পর এখানে যে ফোল্ডারগুলো আছে সবগুলো আমরা ডিলিট করার ট্রাই করব। তো এখানে আমি ডিলিটে ক্লিক করতেছি। যদি এখানে সব কিছু ডিলিট হবে না, তো এখানে আমি কন্টিনিউতে ক্লিক করব। এটা হচ্ছে এখানে যে আপডেটের যে ফাইলগুলো আছে ওইগুলো এখানে থাকে। তো যখন আমি এটা স্টপ করে এগুলো ডিলিট করে দেব তখন নতুন করে আবার ফাইলগুলো তৈরি হবে। তো দেখতে পাচ্ছেন বেশ সময় নিচ্ছে, কারণ এখানে কিন্তু অনেকগুলো ফাইল আছে, প্রায় 806টা আইটেমস আছে এখানে এই ফোল্ডারের মধ্যে, যেগুলো আমরা ডিলিট করতে চাচ্ছি। 3%, তারপর আমরা কন্টিনিউতে ক্লিক করব। যেহেতু এখানে সি ড্রাইভ তাই এখানে বারবার পারমিশন চাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে এই ফাইলগুলো আছে এখানে ডিলিট হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা টাই এখানে না দিয়ে এখানে ক্যান্সেলে ক্লিক করব। তো এখানে যেগুলো ডিলিট হওয়ার মতো সবগুলো ডিলিট হয়ে গেছে। তারপর আমরা এটা ক্লোজ করে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন ম্যানুয়াল আছে, এটাকে আমি অটোমেটিক করে দিব, অটোমেটিক। তারপর এখান থেকে আমি স্টার্টের মধ্যে ক্লিক করব। তারপর আমি অ্যাপ্লাইতে ক্লিক করব, তারপর আমি ওকেতে ক্লিক করব। তো আমাদের এই সলিউশনটাও শেষ। এখন আমরা আরও একটা সলিউশন দেখাবো। যদি আপনার এই সলিউশনগুলোতে কাজ না করে তো আশা করি এই সলিউশনটা আপনার কাজে আসবে। মানে এখানে আমি অনেকগুলো সলিউশন দেখাচ্ছি, কারণ যে কোনো একটা যাতে আপনার কাজে আসে। তো এখন আমরা দেখাবো সর্বশেষ যে সলিউশন, এটা হচ্ছে লাস্ট সলিউশন। তো এটার মধ্যে নিশ্চিত আপনার আপডেট সমস্যার সমাধান হবে। তো তার জন্য আপনাকে প্রথমে সেটিংয়ে যেতে হবে। আমি এখানে সেটিংয়ে যাচ্ছি। সেটিং থেকে তারপর এখানে আমরা উইন্ডোজ আপডেটের যে অপশনটা থাকে ওই অপশনে যাব। এই যে উইন্ডোজ আপডেট, অথবা এখান থেকেও যেতে পারবেন। তো এখানে আমি ওইখান থেকে যাচ্ছি। এখান থেকে যাওয়ার পর আপনি দেখতে পারবেন যে আসলে আপনার কোন উইন্ডোজের আপনার যে উইন্ডোজ আপডেট আছে এখানে কোনটাতে আপনার সমস্যাটা হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার ডাউনলোড ইরর। তো এখানে এই যে একটা কোড আছে, এটা হচ্ছে এই যে একটা আপডেট আছে, এই আপডেটের কোডটা হচ্ছে এইটা। একটা ব্রাউজার ওপেন করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে এস ব্রাউজারটা ওপেন করছি। ওপেন করার পর এখানে আমি একটা লিঙ্ক ওপেন করব, যে লিঙ্কটা আপনারা আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনারা লিঙ্কটা ওপেন করবেন। তো এখানে আমি লিঙ্কটা পেস্ট করে তারপর আমি ওপেন করতেছি। তো এটা হচ্ছে এমন একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটের হচ্ছে প্রতিটা আপডেটের যে ফাইলগুলো আছে সবগুলো ফাইল এখানের মধ্যে থাকে। তো আপনি এখান থেকে ম্যানুয়ালি ডাউনলোড করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত লিঙ্কটা ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে এখন আমরা আবারও সেটিংয়ে যাব। তো আমরা সেটিংয়ে যাব। সেটিং থেকে এখানে আমরা আমাদের যেটা প্রয়োজন হয়, এই যে এখানে কোড আছে, এই কোডটা আমি কপি করব। কোডটা কপি করে তারপর এখান থেকে আমি এখানে গিয়ে পেস্ট করব। পেস্ট করে তারপরে আমি সার্চ করব। তো দেখতে পাচ্ছেন এখানে আমার যে ফাইলটা চলে আসছে। তো এখান থেকে আপনার উইন্ডোজটা 64 বিট নাকি 32 বিট সেই অনুযায়ী আপনি ডাউনলোড করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যদি একটু দেখাই আসলে আমার এটা কত বিটের কম্পিউটার, মানে আমার প্রসেসরটা কত বিটের সিস্টেম। তারপর এখান থেকে অ্যাবাউটে যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে আপনার সিস্টেমটা কত বিট। তো এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম টাইপ 64 বিট।
তো এটা আমার যেহেতু জানা আছে, এখন আমি এখান থেকে 64 বিটেরটা ডাউনলোড করতে পারবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 64 ARM 64 বেসড সিস্টেম। তো এখান থেকে আমি এটা ডাউনলোড করতেছি, অথবা আপনি এখান থেকেও ডাউনলোড করতে পারবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামে একটা অপশন আছে, তো এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর হচ্ছে আপনাকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখবেন যে আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার ডাউনলোডের অপশন আছে, তো এখানে আমি সেভ এজের মধ্যে দিব। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোডের আর লোকেশনটা আমাকে সিলেক্ট করতে হবে। তো এখানে সেভের মধ্যে আমি ক্লিক করলাম। তারপর এখানে আমার কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে। তো এটা হচ্ছে 726 MB। তো এটা যথেষ্ট সময় নেবে। তো এখানে ডাউনলোড হওয়ার সময়টা এখানে আমি স্কিপ করব বা ফাস্ট ফরওয়ার্ড করব। তো এগুলো আমি এখন ক্লোজ করে দিতেছি জাস্ট ব্রাউজারটা রেখে। এই যে এখানে ডাউনলোড হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমার এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমি ফাইল লোকেশনটা ওপেন করব আর ব্রাউজারটা ক্লোজ করে দেব। এখন আমি এই আপডেট ফাইলটা ইনস্টল করব। তো এখানে ডবল ক্লিক করব নরমালি। তারপর এখানে আমি ফাইল ম্যানেজারটা ক্লোজ করে দিচ্ছি। তারপর এখানে আমি ওপেনে ক্লিক করব। আর এখানে আমি ফাইল ম্যানেজারটা ক্লোজ করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন প্রিপেয়ারিং ফর ইনস্টল, তারপর হচ্ছে সার্চিং ফর আপডেটস অন দিস কম্পিউটার। তো এভাবে আপনারা এখানে ম্যানুয়ালি ইনস্টল করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। আজকের মতো এখানে আমি দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ভিডিওটি ভালো লাগলে আশা করি অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।